আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? সাবেক আইনমন্ত্রী আনিসুল ইসলাম এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে? তারা লঙ্গি পরে, সালমান এফ রহমান দরবেশ বাবা খ্যাত, উনি দাড়ি শেভ করে, প্রাণের বয়ে নৌকা যুগে, বড় ট্রলারও না, নর্মাল ট্রলার যুগে নদীপথ পার হয়ে হয়তো বা বরিশাল নৌকা যুগে ওই দিকে কোনো দিকে যাওয়ার কোনো চেষ্টা ছিল। এত অপমানে যাওয়া, মানে লঙ্গি পরে যাওয়া অবস্থায় আনসার সদস্যরা তাদেরকে দুইজনকে গ্রেপ্তার করে রশি দিয়ে বেঁধে, দুই হাতে রশি দিয়ে বেঁধে মানে ওদেরকে নিয়ে আসছে। ক্ষমতার দাম্ভিকতা কোথায় গিয়ে পৌঁছেছিল ওদের! টিভির পর্দায় ঢুকলেই তাদের তাচ্ছিল্য, বিরোধী দল সহ সবাইকে তো তাচ্ছিল্য সহকারে বক্তব্য, বক্তৃতা। অর্থনৈতিক ধ্বংসের মূল কারিগর, বিদেশে হাজার হাজার কোটি ডলার বাংলাদেশি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করার অর্ধেক টাকা একমাত্র সালমান এফ রহমানে, উনি একাই পাচার করেছেন। উনি 2006 সালে 2006-07 সনে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপরে সারা পাওয়ার পর আবার 111 সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন। এবার সারা পাওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে যুগ দিয়ে এরপর তো টানা আওয়ামী লীগের সঙ্গে উনি আছেন। বাংলাদেশের যত অর্থনৈতিক দুর্নীতির যত প্রচেষ্টা, যত দুর্নীতির বরপুত্র হিসাবে তাকে ধরা হয়। দুর্নীতির সব সেক্টরের দুর্নীতি, ব্যাংক খাত, একদম ইসলামী ব্যাংকটা সালমান এফ রহমানের কারণে একদম ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে ছিল। আর আমাদের আইনমন্ত্রী, উনি আমার মতে ঠান্ডা মাথার একজন খুনি। উনি আইন পরিবর্তন করে, বিশেষ করে জামাতের নেতাদেরকে কোনো প্রমাণ ছাড়া আইন পরিবর্তন করে বিচারপতিদেরকে স্টেট দিয়ে দলীয় বিচারপতি নিয়োগ করে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসি কার্যকর করা হয়েছে, এটা খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলা কিভাবে 2 কোটি টাকা জায়গায় 6 কোটি 7 কোটি ব্যাংকে এখনও আছে, 2 কোটির টাকা 7 কোটি হয়ে গেছে। এটা ঠিকভাবে বন্টন বা খরচ না করার কারণে তাকে নিম্ন আদালত 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আবার আপিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। উচ্চ আদালতে গেলে সেই সাজাটা নিম্ন আদালতের সাজা একটু কমে আসে বা খালাস পায় মানুষ। কিন্তু এই শেখ হাসিনার অর্ডারে আমাদের সেই আনিসুল হকের মাধ্যমে উচ্চ আদালতে যাওয়ার পর 5 বছর থেকে 10 বছর হয়। এটা কোন ধরনের আইনের শাসন, কোন ধরনের দেশের মধ্যে আমরা ছিলাম? মগের মূল্যক একটা দেশের মধ্যে আমরা ছিলাম। উনি ঠান্ডা মাথার একজন খুনি। বলে না, ক্ষমতার দাম্ভিকতা কোনো দিন থাকে না, চিরদিন থাকে না। আপনাদের সেই পরাজয় দেখছেন কিভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতরে ওদের পরাজয় কিভাবে ঘটছে। লজ্জাজনক পরাজয়, লজ্জাজনক গ্রেপ্তার। আনসার সদস্যরা ফালানো অবস্থা, লঙ্গি পরা, 2 জনেরই লঙ্গি পরা, রশি দিয়ে বেঁধে নিয়ে আসছে। একজনে দরবেশ বাবার মুখের শেভ, দাড়িগুলো একদম ক্লিন শেভ করেছে যাতে কেউ চিনতে না পারে। হাই রে ক্ষমতা! এই ধরনের ক্ষমতার কি প্রয়োজন? এই ধরনের ক্ষমতার কোনো প্রয়োজন নাই আমাদের। লাজ শরম লজ্জা বলতে ওদের কোনো কিছু ছিল না। সেই স্বৈরাচার হাসিনা তো উনি তো সকাল থেকে শুরুই করতেন মিথ্যা দিয়ে। তার বাবা দেশ স্বাধীন করেছে, এই করেছে, সেই করেছে। মানুষকে বিএনপি জামাতের নাম নিতে নিতে উনি সব শেষ করতেন। সারাদিন শুধু বিএনপি জামাত। তার মুখের ভাষা এত নিকৃষ্ট ছিল। একটা দেশের প্রধানমন্ত্রী, তার মুখের ভাষা একটা কাজের মেয়েরাও খুব সুন্দরভাবে কথা বলে, খুব ভদ্রতা বলতে ওনার কোনো কিছু ছিল না।
ছাত্র আন্দোলনের কি নামটা আমি ভুলে গেছি, একজন ছাত্র 18 বছর পূর্ণ হয় নাই, তাকে রিমান্ডের জন্য রশি দিয়ে বেঁধে বিরোধী দল বিএনপি জামাত বাদ দিলাম, এই দিন ছাত্রকে 2 হাতে বেঁধে রশি দিয়ে বেঁধে এক সপ্তাহ 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেই জাতি হিসেবে আমরা লজ্জা বোধ করছিলাম। তখন দেখেন আপনাদের অবস্থা আজকে কোন পর্যায়ে গেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ গ্রেপ্তার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মঈনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ 2 জন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানার 2টি হত্যা মামলা হয়েছে। এর জন্য হত্যা মামলার ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখেন যে পুলিশ দ্বারা আপনারা সেই বিরোধী দলকে, সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে বিভিন্নভাবে হেনস্থা, জেল, জরিমানা কত কিছু করেছেন, ক্ষমতার দাম্ভিকতা দিয়ে কত কিছু করেছেন নির্লজ্জের মতো। আপনাদের কোনো সময় স্মরণ হয় নাই আমরা একদিন ক্ষমতা ছাড়তে হবে, তখন আমাদের পরিণতি কী হবে। এখন বুঝেন আপনাদের পরিণতি কোন পর্যায়ে যেতেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছে। আওয়ামী লীগের নেতারা আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা থেকে বিনা ভোটে নির্বাচন করে নির্বাচিত হন। এরপর একাধারা 3 বার ভোট ছাড়া 2018 সনে ভোট তো রাত্রেই ভোট সব হয়ে গেছে। 2024 তো কোনো প্রতিদ্বন্দ্বিতা বলতে না, এটা তো কোনো নির্বাচন বলতে কোনো কিছু না। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টাও ছিলেন। 2018 সালের নির্বাচন সালমান এফ রহমান ঢাকায় 1 আসন থেকে নির্বাচন করেন। আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।